জলে হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সময়কে আশা করে নষ্ট করবেন না। আপনারা আরাফাত রহমান কোকরিয়া সংসদের এই প্রথম সেমি ফাইনালে যে উত্তরোত্তর সুনাম অর্থাৎ সামাজিক সুস্থ বাংলাদেশ আজকে সবার কাছে দোয়ার চেয়ে এই ক্রীড়া অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে আমি ধন্যবাদ জানাবো তাদেরকে। তারা কিন্তু পোশাকে এবং পোশাক ছাড়াও কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অধ্যক্ষ আলমগীর হোসেন ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। তারা কিন্তু মঞ্চে রয়েছে এই সকলকে। যিনি জাতীয় দলের হয়ে খেলে থাকেন দেখা যাক নিজের কিন্তু চাপ চেনাচ্ছেন ওখানে ওই অভিজ্ঞ হয়ে পড়ে ছুটে যাচ্ছেন ওই ফেরদৌস হাসান যিনি ফার্স্ট ক্লাস রেফারি। নো 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 সবাই খেলোয়াড় সুলভ আচরণ চাই সকলের কাছ থেকে। খেলোয়াড় সুলভ আচরণ কোনো মতে দর্শকরা দয়া করে দর্শকরা প্রবেশ করবেন না। শেষ পর্যন্ত পিরোজপুরের ক্রীড়াঙ্গন ফিরিয়ে দেবে পূর্বের অবস্থায় বিদুল এবং লিটন। এই বিশ্বাস থেকে প্রিয় অনুজ লিটন, ক্রীড়ামন্ত্রী ভাই ও বোনেরা, উপস্থিত সুধীমণ্ডলী এবং আমরা দেখতে পাচ্ছি দেশের বাইরেও প্লেয়ার দিয়ে এসেছে। কিন্তু আমরা যখন প্রেমলাল পাখিরালিকে এসেছি জায়গা তো দিতেই পারি না, রাস্তায় মাইক প্রেমলাল আর পাখিরালিকে দেখবে। আমরা ব্রাদার্সের পক্ষ থেকে সেই সময় এই মাঠে নিয়ে এসেছি। আজ কিন্তু উৎসবটা সেইভাবে নাই। আজকে আমরা শুরু করেছি আমরা আগেই শুরু করেছি। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট উচ্চারণ করেছে এই দেশকে বাঁচাতে হবে, এদেশের যুব সমাজকে বাঁচাতে হবে। আর বাংলাদেশে 3টি নির্বাচনে 4 লক্ষ লোক ভোট দিতে 4 কোটি লোক ভোট দিতে পারে নাই। সেই তরুণ সমাজকে খেলার মাঠে ফিরে আনতে হবে, হয় সংগঠন নয় ক্রীড়াবিদ, এছাড়া আর কোন উপায় নেই। কারণ মাদক মুক্ত বাংলাদেশ চাই, আমরা সবাই মাঠে যেতে চাই, এর বিকল্প কিছু নাই। লেখাপড়া করবেন লাভ হবে না যদি আপনার সরকার মাদক মুক্ত না থাকে। কারণ এদেশের লুট কারা করেছে? শুধু কি আওয়ামী লীগ করেছে? না, মিসগাইডেড জিনিয়াস মেধাবীরাও করেছে। নৈতিকতা আমাদের সন্তানকে শিখাতে হবে। নৈতিকতা শিখতে হলে ফুটবলে আসতে হবে, ক্রিকেটে আসতে হবে, টিচারের কাছে আসতে হবে, মানুষের সাথে মিশতে হবে। কারণ লুটের একটা অংশ এদেশের মেধাবী মানুষরাও করেছে। আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। আজকের দিনে আমি স্মরণ করছি বাংলাদেশের ইতিহাসের রাখাল রাজা, প্রিয় নেতার কনিষ্ঠ সন্তান, বাংলার মানুষের জন্য লড়াই সংগ্রাম করায় যিনি শহীদ হয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমি তাকে স্মরণ করছি, আমি শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের মা মাটি মানুষের নেত্রী, আমাদের মা যে দুঃসময়েও শত অত্যাচার নির্যাতন সহ্য করে এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছিলেন বাংলার সন্তানদের ছেড়ে আমি যাব না। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের নেতা যিনি অত্যাচার নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে 4 ব্যাগ বোনের 10টি হাড় ভাঙা
10 তলা উপর থেকে যাকে ফেলে দিয়েছে জনাব তারেক রহমানকে শ্রদ্ধা জানাচ্ছি আর সকলের কাছে দোয়া চাচ্ছি। আমাদের ছোট ভাই, আমাদের ছোট ভাইয়া যিনি রাজনীতি করতেন না, যিনি আজীবন আমৃত্যু ক্রীড়া নিয়েছিলেন, এদেশের ক্রীড়া অঙ্গনকে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেলায় জেলায় স্টেডিয়াম করেছে। এদেশের ক্রীড়া অঙ্গনকে সমৃদ্ধ করার জন্য বয়স ভিত্তিক খেলা চালু করেছে। এদেশের ক্রীড়া অঙ্গনকে সমৃদ্ধ করার জন্য শুধু ঢাকায় নয়, বিভাগীয় ক্রীড়া অনুষ্ঠানের সর্বোচ্চ অর্থ বরাদ্দ করেছেন। তিনি হান্ডিং প্রজেক্ট চালু করেছেন, অর্থাৎ গ্রাম থেকে আর্ন করা, শিকার করা ফুটবলার, ক্রিকেটার, এভাবে তিনি হান্ডিং করে করে গ্রাম অঞ্চল থেকে ক্রীড়ার সাথে সম্পৃক্ত মানুষ তিনি ছোট ছোট ছেলেদেরকে নিয়ে এসেছিলেন। তিনিও দেখেন আরাফাত রহমান কোকো এবং বয়সভিত্তিক ক্রীড়ার কথা তো বললাম, তাকে হত্যা করা হয়েছে, তার মৃত্যু স্বাভাবিক নয়, তাকে ঔষধের মধ্যে পয়জনিং করেছে, যেটি বেগম খালেদা জিয়াকে করতে চেয়েছে, যেটি তারেক রহমানকে করতে চেয়েছে, সফল হয় নাই। বিদেশে বসেও তাকে হত্যার পরিকল্পনা করেছে। এর কারণেই তো জালেম শেখ হাসিনার আল্লাহর পতন দিয়েছে। আমরা প্রতিশোধ নেব, এ দেশকে স্বনির্ভর করবে, আমরা প্রতিশোধ নেব। ওই ১.৫ বছরের মধ্যে ১ কোটি যুব সমাজকে চাকরি দিয়ে, এই বলে মাদক মুক্ত সমাজ চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই, কিশোর গ্যাং মুক্ত সমাজ চাই, এই বলে আমি অত্যন্ত আনন্দিত যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান মরহুম আরাফাত রহমান কোকো এই বাংলাদেশে খেলাধুলা মান উন্নয়ন করার জন্য জীবন বাজি রেখেছিলেন, কিন্তু তাকে স্বৈরাচার শেখ হাসিনা বাঁচতে দেননি। তাকে তারা বিনা চিকিৎসায় হত্যা করেছেন। তাই আমরা আরাফাত রহমান কোকোকে যারা হত্যা করেছেন তাদের বিচার সহ আজকে যারা এই খেলায় মাঠে অংশগ্রহণ করেছেন সকল ভাইদেরকে সংগ্রামী শুভেচ্ছা। আমার কানে লাগে সুধার মতো, আমার কানে লাগে সুধার মতো, জলে হাসি সময়কে আশা করে নষ্ট করবেন না। আপনারা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের এই প্রথম সেমি ফাইনালে যে উত্তরোত্তর সুনাম অর্থাৎ সামাজিক সুস্থ বাংলাদেশ আজকে সবার কাছে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে আমি ধন্যবাদ জানাবো তাদেরকে। তারা কিন্তু পোশাকে এবং পোশাক ছাড়াও কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রিয়মতি ভাই ও বোনেরা, উপস্থিত সুধী মন্ডলী এবং আমরা দেখতে পাচ্ছি দেশের বাইরেও প্লেয়ার দিয়ে এসেছেন, কিন্তু আমরা যখন প্রেমলাল পাখিরালিকে এসেছি জায়গা তো দিতেই পারি না, রাস্তায় বাইক প্রেমলাল আর পাখিরালিকে দেখবে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে সেই সময় এই মাঠে নিয়ে এসেছি। আজ কিন্তু উৎসবটা সেইভাবে নাই। দেশের যুব সমাজকে বাঁচাতে হবে। আর বাংলাদেশে 3টি নির্বাচনে
4 লক্ষ লোক ভোট দিতে, 4 কোটি লোক ভোট দিতে পারে নাই, সেই তরুণ সমাজকে খেলার মাঠে ফিরে আনতে হবে। হয় সংগঠন, নয় ক্রীড়াবিদ, এছাড়া আর কোনো উপায় নেই। কারণ 1 কোটি যুব সমাজকে চাকরি দিয়ে এই বলে মাদক মুক্ত সমাজ চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই, কিশোর গ্যাং মুক্ত সমাজ চাই, এই বলে আমি অত্যন্ত আনন্দিত যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান মরনা আমার কোকো এই বাংলাদেশে খেলাধুলা মান উন্নয়ন করার জন্য জীবন বাজি রেখেছিলেন, কিন্তু তাকে স্বৈরাচার শেখ হাসিনা বাঁচতে দেননি। তাকে তারা বিনা চিকিৎসায় হত্যা করেছেন। তাই আমরা যখন কোকোকে যারা হত্যা করেছেন তাদের বিচার সহ আজকে যারা এই খেলায় মাঠে অংশগ্রহণ করেছেন সকল ভাইদেরকে সংগ্রামী শুভেচ্ছা।